নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব লিভারে কেন ফ্যাট জমে। আপনারা অনেকেই আমাকে বারবার কমেন্টসে জানিয়েছেন যে দিদি এই বিষয়টা নিয়ে আলোচনা করুন না। হ্যাঁ, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। লিভার লিভারে ফ্যাট কেন জমে, মানে বলতে গেলে এই কথাটা বলবো, লিভার হলো খুব কমনেস্ট জায়গা যেখানে ফ্যাট জমার। কেন বলুন তো, লিভার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আমাদের ফ্যাট মেটাবলিজমে। এবার কতটা ফ্যাট জমছে তার উপর ডিপেন্ড করে আমরা বলি কি মাইল্ড, রিভার্সেবল বা সিভিয়ার। আমরা যদি এখন ইউএসজি করি না, আমাদের কিন্তু সবার, মোস্ট অফ দ্য মানুষের একটা কথা লেখা আসবে, ফ্যাটি চেঞ্জেস ইন লিভার বা গ্রেড 1 ফ্যাটি চেঞ্জেস, গ্রেড 2 ফ্যাটি চেঞ্জেস। আমরা কিন্তু কেউই জিনিসটাকে অতটা পাত্তা দিই না। হ্যাঁ, লিভারে তো ফ্যাট থাকবেই, এত ফ্যাট খাচ্ছি যাবে কোথায়, লিভারে তো যাবে। হ্যাঁ, অবশ্যই লিভারেই তো যাবে, কিন্তু এই লিভারে ফ্যাটটাকে যদি আমরা পাত্তা না দিই বা যদি গুরুত্ব না দিই, এটা থেকে থাকতে থাকতে কিন্তু আমাদের অনেক রকমের অসুস্থতা ডেকে আনতে পারে লিভারে ফ্যাট জমার কারণে। যেমন যদি ধরুন যদি সিরোসিস অফ লিভার অবধি যেতে পারে, সেখান থেকে কিন্তু আপনার লিভার ট্রান্সপ্ল্যান্ট মতো জায়গাতেও আপনাকে নিয়ে যেতে পারে। তাই বলবো অন্য অন্য রোগগুলোর সাথে একটু লিভারে ফ্যাটটাকেও একটু গুরুত্বপূর্ণ দিন। যেটা আমাদের রিপোর্টে আসে, যেটা বলছিলাম আর কি, মাইল্ড, সিভিয়ার বা গ্রেড 1, গ্রেড 2। গ্রেড 1 ফ্যাটি লিভার আমরা কখন বলবো, যখন আমাদের ফ্যাটি চেঞ্জেসটা 33% পর্যন্ত থাকে। গ্রেড 2টা কখন বলবো, যখন ফ্যাট অ্যাকুমুলেশনটা 33 থেকে 66% পর্যন্ত ফ্যাট আমাদের লিভারে জমা হয়। আর গ্রেড 3 বা সিভিয়ার যেটাকে বলি, যখন 66%-রও বেশি ফ্যাট আমাদের জমা হয়। যাই হোক, এবার আসি কারণ, কেন এত ফ্যাট আমাদের জমছে। প্রথমেই বলবো এক্সেসিভ অ্যালকোহল, প্রচুর পরিমাণে মদ্যপান। দ্বিতীয়ত হলো দিনের পর দিন না খেয়ে থাকা, স্টারভেশন, উপোস, তিরেশ, নানান কিছু অসময়ে খাওয়া। তৃতীয় ম্যালনিউট্রিশন। চতুর্থ হলো ওবেসিটি, আমাদের মতো লোকজন যাদের ওজন বেড়ে চলছে। ডায়াবেটিস মেলাইটাস একটা তো হতেই পারে। আরেকটা হলো আপনাদের কোনো ক্রনিক ইলনেস হয়েছিল, যেমন ধরুন টিউবারকুলোসিস বা এরম, সেক্ষেত্রেও কিন্তু নানান রকম ড্রাগসের জন্য, নানান রকম ওষুধপত্র নেওয়ার জন্য। বা এটাও অনেক ক্ষেত্রে দেখা গেছে যাদের খুব লেট প্রেগন্যান্সি হয়, খুব বয়সে গিয়ে যাদের প্রেগন্যান্সি আসে, সেক্ষেত্রেও কিন্তু একটা পরের দিকে লিভারে ফ্যাটি চেঞ্জেস, নানান রকম ইস্ট্রোজেন বা এরম কিছু প্রয়োগ করার ফলে লিভারে ফ্যাটি চেঞ্জেস আসে। আরেকটা ড্রাগ, যেমন সাধারণ কিছু ড্রাগ আছে, যেমন আগেই বললাম ইস্ট্রোজেন বা স্টেরয়েড, টেট্রাসাইক্লিন, এগুলোর জন্যও কিন্তু হতে পারে। আরেকটা তো আছেই আমাদের অতিরিক্ত তৈলাক্ত ভাজাভুজি খাবার খাওয়া, সেটা তো কোনো কথাই নয়। যাই হোক, এবার আপনাদের সাথে আলোচনা করি লিভারে ফ্যাটটা কিভাবে ঢোকে বা লিভারে ফ্যাটটা কিভাবে জমে। আমি প্যাথোজেনেসিসটা সংক্ষেপে আলোচনা করছি। লিভারে কিন্তু লিপিডটা যেটা ফ্রি অ্যাসিড সেটা দুটো সোর্স থেকে আমাদের লিভারে ঢোকে। একটা কি হতে পারে, আমাদের ডায়েট থেকে যেটা ঢোকে সেটা হলো কি, সেটা সাধারণত ট্রাইগ্লিসারাইড বা ফসফোলিপিডস হয়। আর যেটা আমাদের এই যে অ্যাডিপোজ টিস্যুতে যে ফ্যাটটা জমে আছে, সেটা আমাদের ফ্রি ফ্যাটি অ্যাসিড, সেটা ঢোকে। এইবার হলো কি, এই ফ্যাটি লিভারে যে ইন্ট্রাসেলুলার ট্রাইগ্লিসারাইড অ্যাকুমুলেশন কেন হয় বা কিভাবে হয়, কেন হয় বলুন তো। একটা 6টা কারণ হতে পারে, আমি আপনাদের সাথে এক এক করে আলোচনা করছি। ধরুন এই যে ফ্রি ফ্যাটি অ্যাসিডের ঢুকে পড়াটা খুব বেড়ে গেছে, বা ধরুন এই ফ্রি ফ্যাটি অ্যাসিডের লিভারের মধ্যে সিনথেসিসটা খুব বেড়ে গেছে। 3 নম্বর হতে পারে ধরুন ফ্রি ফ্যাটি অ্যাসিডটা যে কিটোনে কনভার্সন হয় না, সেটা কমে গেছে। বা ধরুন এই যে এই ফ্যাটি অ্যাসিডটা যে ট্রাইগ্লিসারাইডে কনভার্সন হয়, সেটা বেড়ে গেছে। কিটোনে কনভার্সনটা কমে গেছে, ট্রাইগ্লিসারাইডে কনভার্সনটা বেড়ে গেছে। আরেকটা হতে পারে আমাদের একটা এনজাইম আছে আলফা গ্লাইকোফসফেট, সেটা বেড়ে গেলেও হতে পারে। আরেকটা হতে পারে যেগুলো আমাদের প্রোটিন আছে, এই প্রোটিনগুলোকে আমরা বলি যারা লিপিডকে এনগালফ করে, লিপিড অ্যাকসেপ্টার প্রোটিন বলে, সেই প্রোটিনগুলো সিনথেসিস কোনো কারণে আমাদের শরীরে কমে গেছে। বা ধরুন এবার সেটা কি হচ্ছে, সেটা ওই যে যে লাইপোপ্রোটিন, যে ট্রাইগ্লিসারাইড থেকে লাইপোপ্রোটিন, এটাই কনভার্সনটাই অসুবিধা করছে। আরেকটা হলো কি, আমাদের এই লাইপোপ্রোটিনের কনভার্সনটাই কোনো কারণে ব্লক হয়ে গেছে। তো এই কারণগুলোতে আমাদের কিন্তু হতে পারে। তো যাই হোক, আলোচনা তো এটা সংক্ষেপে আমি আপনাদের সাথে প্যাথোজেনেসিসটা বললাম, যে কি করব না করব, বা ধরুন যে লিভারে ফ্যাট জমতে গেলে। আমি একটা কথা বলবো, যাদের এরকম ফ্যাটি চেঞ্জেস লিভারে এসছে
বা লিভারে ফ্যাটি চেঞ্জেস আসছে, তারা তো ডায়েট এগুলোর কথা তো আমি আলোচনায় আসি, তারা একটা কাজ করতে পারেন, প্রতি 6 মাস অন্তর আপনারা একটা টেস্ট করতে পারেন। যেমন ব্লাড টেস্টের মধ্যে লিভার ফাংশন টেস্ট করতে পারেন, বা যে লিপিড প্রোফাইল, আমাদের লিপিডের ফ্যামিলিতে তারা কোন জায়গায় কোনটা গেছে। আপনাদের সাথে এইটা নিয়ে একদিন আলোচনা করব, মানে এই লিপিড প্রোফাইল বা কোলেস্টেরল এগুলো নিয়ে, মানে কোনটা কতটা আমাদের থাকা জরুরি, এটা নিয়ে একদিন আলোচনা করব। সেই মানে তাদের লেভেলটা কোথায় গেছে সেটা একটু দেখে নিতে পারেন। আর বছরে একবার বা 2 বছরে 1.5 বছর ইন্টারভ্যালে একটা ইউএসজি করে, নর্মাল ইউএসজি করে দেখতে পারেন আপনাদের যাতে এই যে ফ্যাটি চেঞ্জেসগুলো এসছে সেই ফ্যাটি চেঞ্জেসটা বাড়ছে কিনা। এইবার আসি মানে খাওয়া দাওয়া, ডায়েটটা কি করব। প্রথমেই তো মানে এটা বলার কিছু নেই, অতিরিক্ত তেল, মশলাদার, মাখন, চর্বি, চিজ, ফ্যাট জাতীয় মানে যে সমস্ত ফ্যাট জাতীয় দুধগুলো পাওয়া যায়, বা রেড মিট একদম না, প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন। বা যেমন এই ট্রাইগ্লিসারাইডের বাড়াটা কমাতে এগুলোতে ট্রান্স ফ্যাট রয়েছে না, সেগুলো খাওয়াটা একটু এড়িয়ে চলুন। যেমন চিপস, কুকিজ, পিৎজা, নাগেট, এই সমস্ত খাবার একদম না। তার সাথে আপনি কি খেতে পারেন, তার সাথে যে অঙ্কুরিত ছোলা পাওয়া যায় না, সেটা ভিজিয়ে খেতে পারেন। বা ধরুন মানে এইগুলো ব্রাউন রাইস, এই ধরনের খাবার একটু ডায়েটে রাখতে পারেন। বা কোনো ডাল জাতীয় খাবার, মানে ডালটাকে শুধু বয়েলড করে কোনোভাবে রাখতে পারেন। আগেই বলেছি যে অ্যালকোহল মানে খুব ভালো, ধূমপান বা মদ্যপান একদম বন্ধ করতে হবে। বা তার সাথে যাদের ধরুন মানে আরও ধরো অনেক রকমের অ্যাডিকশান আছে, সেগুলোকে বন্ধ করতে হবে। বা মাছ যারা খান, চেষ্টা করবেন কি ছোট মাছ বা যেগুলো কম ওজনের মাছ, মানে বরফের মাছটা কম খেতে। আর এখন তো মানে চিকেনকেও তো মানে ওই আগে থেকে ইস্ট্রোজেন হরমোন দিয়ে দিয়ে তার ফ্লেশটা বাড়ানো যায়, জানেন তো। চিকেন কেনার সময় এরকম বড় ওজনের মুরগি কেনার থেকে ছোট মানে চিকেন বা এরম ধরনের চিকেন কেনার চেষ্টা করুন। তাতে কিন্তু এই আমাদের কিন্তু মানে ইস্ট্রোজেন যতটা শরীরে ইনটেক হচ্ছে, তার কিন্তু একটা মানে ভালো সোর্স ওটা। যাই হোক, আর একটা কথা আমি আপনাদের বলবো ডায়েটের কথা বলতে গিয়ে, আপনারা না কাঠের ঘানিতে যে সর্ষের তেল আমরা গ্রামের দিকে আগে যেটা ব্যবহার করতাম, সেটা কিন্তু করতে পারেন। কেন বলুন তো, সর্ষের তেলে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি রয়েছে। তবে হ্যাঁ, যে সর্ষের তেলটা সর্ষের তেল, মানে অনেকে আছে না পোড়া তেলে খাবার খান, সেটা নয়, মানে অল্প তেলে বা সেটা সর্ষের তেলই ব্যবহার করতে পারেন। কেন এই সর্ষের তেলে মানে কাঠের ঘানি সর্ষের তেল অনেক ক্ষেত্রে এটা এখন অনেক লেখাতেই পাওয়া যাচ্ছে, এটা যেহেতু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে এটা কিন্তু। আর এই সর্ষের তেলগুলো কিন্তু আপনার ডাইজেশনেও খুব সমস্যা বলছি সরি, ডাইজেশনেও খুব মানে সাহায্য করছে। তো এটা অনেকে করতে পারেন। একটা কি করবেন, মানে ডায়েটের কথা তো বললাম, মানে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখুন, যেটা বলা সহজ করা সহজ নয়। মানে অন্ততপক্ষে 30 থেকে 40 মিনিট হাঁটুন ইন দ্য সেন্স মানে যেটা আমরা বলি একদম ঘাম ঝরিয়ে হাঁটুন, সেইটা হাঁটুন। মানে একদম একটানা হাঁটতে হবে, ওই দুলকি চালে গতিতে না, যেটা আমরা করি সাধারণত। আমরা ভেবে নিই কি হ্যাঁ আমরা তো হাঁটছি, এতে হাঁটলে দেখবে আপনার শরীরও মন ভালো থাকবে। আর একটু সাইক্লিং করুন, একটু হালকা জিমে জয়েন করুন, যোগব্যায়াম করুন, সাঁতার, যার যেটা ভালো লাগে, যেভাবে মানে আমাদের ওবেসিটিকে কমানো যায় সেই দিকে একটু লক্ষ্য রাখুন। এটা তো হলো কথা। আর আমাদের আগেও আপনাদের বলে দিয়েছি, শুধু কিন্তু আমাদের অ্যালকোহলিক লিভার ডিজিজ হয় না, অ্যালকোহল ইনটেক করলে যে লিভার ডিজিজ হয়, তাছাড়া আমাদের অনেক নন অ্যালকোহলিক লিভার ডিজিজও আসে, যেমন যার মূল কারণ হচ্ছে ওবেসিটি। বা একটা নন অ্যালকোহলিক সিটোসিসও হয়, মানে যেখানে লিভারের মধ্যে ফ্যাটটা অ্যালকোহল না খাওয়ার কারণেও জমতে থাকে। এবার সবশেষে আসি একটু কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। হোমিওপ্যাথি ওষুধ তো অনেক রকম আছে, যেমন চেলিডোনিয়াম লিভার রেমেডি বলে আমরা ধরি, চেলিডোনিয়াম কিন্তু মাদার খুব ভালো কাজ করে। তাছাড়া ধরুন ইউরেনিয়াম নাইট্রিকাম একটা ওষুধ আছে, সেটা ডিজেনারেশন অফ লিভারে আমরা কাজ করি, মানে এটা মানে প্রচণ্ড গ্যাস অম্বল, সেকেন্ড টু লাইকোপোডিয়াম বলে অনেক সময় আমরা ধরি। বা ধরুন ফসফরাসও কিন্তু খুব ভালো ওষুধ, ফ্যাটি ডিজেনারেশন, মানে তার সাথে তার মানে ওর ব্র্যাকেটে মনে হয় লেখা ছিল কার্বন টেট্রাক্লোরাইড, আর হ্যাঁ কার্বন টেট্রাক্লোরাইডই মনে হয় ব্যাকেটে ছিল। আর তার সাথে কিন্তু মানে ফসফরাস পেশেন্ট মানে যখন আমরা দেবো সেখানে কিন্তু লার্জ ইয়েলো স্পটস থাকবে। ক্যালিকার্প মানে ওল্ড ক্রনিক লিভার ট্রাভেল, এমন মিউট মানে পেশেন্টই তো ওবেসিটি থাকবে, একটু হেলদি পেশেন্ট, জানি তো শরীরের ওপরের দিকটা ভারী, নিচের দিকটা অত পাগুলো রোগা, এরকম পেশেন্ট আমরা এমন মিউ সাধারণত দিয়ে থাকি। তো এমন মিউরও কিন্তু ক্রনিক কনজেশন থাকে লিভারের, বা
ট্যারাক্সেকাম একটা খুব ভালো ওষুধ, মানে ক্রনিক এনলার্জমেন্ট আর ইনডিউরেশন অফ লিভার, বা প্লাম্বামেট ক্লাইমেট্রিক এজে গিয়ে যদি আপনার লিভার ডিজিজ হয় সেক্ষেত্রেও কিন্তু ক্লাম্বামেট ইয়েলো স্পটস থাকে। আপনারা জানেন যদি রেপারেটরি আমরা করি, যদি লিভারের লেফট লোব খুব সেন্সিটিভ হয় বা লেফট লোব যদি এফেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সিঙ্গেল মেডিসিন, আমাদের কেন্টের রেপারেটরিতে কিন্তু ম্যাগমিউর লেখা আছে, বা চিলড্রেনের ক্ষেত্রে কিন্তু নাক্স মস্টাটা লেখা আছে। আরেকটা জানেন তো, আপনাদের সাথে একটা গল্প বলি। ফ্লোরিজিনাম বলে একটা ওষুধ আছে। ফ্লোরিজিনাম কিন্তু আমাদের এটা লিভার রেমেডি, কিন্তু আমাদের একটা ফ্লোরিজিনাম আমি পড়ছিলাম একটা বইতে, ক্লার্কেই সম্ভবত মনে হয়, বার্নেট কিন্তু আমাদের গ্লাইকোসুরিয়াতেও খুব ভালো রেসপন্স পেয়েছিলেন। ফ্লোরিজিনাম 3x বা 6x, এটা অ্যাপেলের ফ্রেশ বার্ড থেকে তৈরি হয় ওষুধটা। বার্নেট এটাকে ইউজ করেছিলেন গ্লাইকোসুরিয়াতে, কিন্তু এটা লিভার রেমেডি, মানে লিভারের সমস্যাতেও কিন্তু খুব ভালো কাজ করে। তাছাড়া আমাদের কার্ডুয়াস ম্যারিনাস আছে বা চিওনান্থাস ল্যাটিফোলিয়া আছে, এই সমস্ত ওষুধগুলো কিন্তু খুব ভালো। আবারও বলছি, ওষুধগুলো কিন্তু নিজেরা প্রয়োগ করবেন না, নিকটবর্তী কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ওষুধগুলো খেতে পারেন। আমি শুধু আলোচনা করলাম ওষুধগুলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর আবারও বলছি, আপনারা কোন টপিক নিয়ে আলোচনা করতে চান আমার সাথে একটু কমেন্টসে জানান, আমি তাহলে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারবো। নমস্কার।